সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। একদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শ্বাসরুদ্ধকর আলোচনা, অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ আর বিমানের মহড়া পরিস্থিতিকে করে তুলেছে অগ্নিগর্ভ। এর মাঝেই হঠাৎ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। তাহলে কি আলোচনার টেবিল থেকে মনোযোগ এখন রণক্ষেত্রের দিকে? ওদিকে ইরানকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর মার্কিন প্রেসিডেন্টের রেড লাইন মানেননি আয়াতুল্লাহ খামেনি। কিন্তু কেন? জেনেভা থেকে পারস্য উপসাগর পুরো পরিস্থিতি নিয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। কূটনৈতিক ভাষা, সামরিক শক্তি আর রাজনৈতিক চাপের জটিল খেলায় তৈরি হয়েছে এক অনিশ্চিত পরিস্থিতি। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে এই সংকট এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ কেবল সামরিক প্রস্তুতির ইঙ্গিত নয়, বরং এটি একটি বড় ধরনের কৌশলগত শক্তি প্রদর্শন। একদিকে চলছে কূটনৈতিক লড়াই, অন্যদিকে সীমান্তে ভারী ভারী অস্ত্রের আস্ফোলন। বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অঞ্চল পারস্য উপসাগরে এখন স্নায়ুযুদ্ধের চরম দশা। ইরানের উপর চাপ সর্বোচ্চ পর্যায়ে নিতেই জোড়া রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। কয়েকশো স্টেলথ ফাইটার মিসাইলে ঠসা এই জোড়া রণতরী যে কোনো মুহূর্তে ইরানের উপর হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দানবীয় রণতরী দুটিতে কয়েকশো অত্যাধুনিক ফাইটার জেট ও হেলিকপ্টার ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে অন্তত 50টি অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠিয়েছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যে পাঠানো যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-22, র্যাপটর, F-35, লাইটনিং 2 এবং F-16 ফাইটিং ফ্যালকন। এসব যুদ্ধ বিমানের সঙ্গে অত্যাধুনিক রিফুয়েলার বিমানও নেওয়া হয়েছে, যেগুলো মাঝ আকাশের সাধারণ ও সামরিক উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করতে সক্ষম। ফলে দীর্ঘ সময় আকাশে টহল ও অভিযান পরিচালনা করা সম্ভব। বিমানবাহী রণতরীতে প্রায় 2000 টন বিস্ফোরক রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে লেজার গাইডেড স্মার্ট বোমা, সিমপ্যারো মিসাইল। আকাশপথে যে কোনো আক্রমণ রুখতে এতে রয়েছে স্বয়ংক্রিয় প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইরানে হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে। যদি কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, তাহলে পরিস্থিতি কি হবে সেটি নিয়ে এখন শঙ্কিত বিশ্লেষকরা। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পারস্য উপসাগরে এই দুই সুপার ক্যারিয়ারের উপস্থিতি তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনকে এক অভাবনীয় সামরিক সুবিধা দেবে। কারণ দুটি আলাদা অবস্থান থেকে এই রণতরীগুলো ইরানের উপর সমন্বিত বিমান হামলা চালাতে পারবে। প্রতিটি স্ট্রাইক গ্রুপে থাকবে F-35C স্টেলথ ফাইটার, F-8 যুদ্ধবিমান এবং 8D হক আই সার্ভেন্স বিমান। রণতরীগুলোকে ঘিরে থাকবে টমাহক মিসাইলে ঠসা ডেস্ট্রয়ার এবং ক্রুজার। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে আমেরিকা হয়তো দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধ বা বিমান হামলা চালাবে না, বরং তাদের কৌশল হতে পারে অত্যন্ত দ্রুত ও নিখুঁত এক ডিক্যাপিটেশন স্ট্রাইক। এর অর্থ হল সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্ব এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোতে আঘাত হানা। এর ফলে ইরানের পুরো শাসন ব্যবস্থা অচল হয়ে পড়বে। সেনারা কোনো নির্দেশনা পাবে না এবং সাধারণ বিক্ষোভকারীরা দেশ দখলের সুযোগ পাবে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, ইরাকের উপর টমাহক মিসাইল দিয়ে হামলা চালাতে পারে মার্কিন নৌবাহিনী। মার্কিন ডেস্ট্রয়ারগুলো থেকে 900 মাইল দূর পর্যন্ত নির্ভুল নিশানায় টমাহক মিসাইল ছোড়া যেতে পারে এবং তা দিয়ে নির্ভুলভাবে আঘাত করা যায়। হামলার শুরুতে টমাহক মিসাইল দিয়ে ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হবে, এটি পরিকল্পনা করছে
এরপর দৃশ্যপটে আসবে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার F-35C। এই বিমানগুলো ইরানে হামলার পাশাপাশি আকাশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে চলন্ত টার্গেটগুলো শনাক্ত করবে। যদিও 2025 সালে ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, এরপরেও ইরানের বিরুদ্ধে দ্রুত বিজয় নিশ্চিত করতে এই স্টিলথ ফাইটারগুলো হবে ট্রাম্পের প্রধান অস্ত্র। সব মিলিয়ে পারস্য উপসাগরের নীল জলসীমায় 2 মার্কিন সুপার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের বার্তা এখন দিনের আলোর মতো একেবারে সুস্পষ্ট। একদিকে টমাহক মিসাইল, অন্যদিকে F-35 এর স্টিলথ সক্ষমতা। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন তেহরানকে এক কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তবে রণতরের এই হুঙ্কার কি শেষ পর্যন্ত যুদ্ধের দাবানলে রূপ নেবে, নাকি আবারও কোনো কূটনীতির টেবিলে সমাধান মিলবে, তাই এখন দেখার অপেক্ষায়। যদিও এটি মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে হামলার পরিকল্পনা করছে সেটি কিন্তু নাও হতে পারে, কারণ ইরান এরই মধ্যে সর্বোচ্চ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে চীনা আকাশ প্রযুক্তি ব্যবস্থা, অন্যদিকে রাশিয়া থেকেও সর্বোচ্চ প্রযুক্তি নেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে ইরানের আকাশ একেবারেই নিচ্ছিদ্র নিরাপত্তা দিয়ে ঘেরা, অর্থাৎ ইরানের আকাশ এখন দুর্গে পরিণত হয়েছে। আর এই দুর্গ ভেদ করতে পারবে কি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানগুলো, সেটি এখন দেখার বিষয়। অবশেষে মরণ কামড় দিল ইরান। মার্কিন এই বিশাল সামরিক উপস্থিতির মধ্যে ইরান তার সবচেয়ে বড় তুরুপের তাসটি ব্যবহার করেছে। মঙ্গলবার হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় হরমুজ প্রণালী। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী সেখানে শুরু করেছে স্মার্ট কন্ট্রোল ড্রিল বা তাজা ক্ষেপণাস্ত্র মহড়া। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারি স্পষ্ট, মার্কিন যুদ্ধ জাহাজের চেয়েও বড় বিপদ হলো এই অস্ত্র, যা জাহাজকে সাগরের তলায় পাঠিয়ে দিতে পারে, অর্থাৎ যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন খামেনি। আমেরিকা ইরানের আলোচনার মাঝে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ না হলেও সামনে সেই পথেই হাঁটতে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। এর নেপথ্যে একটাই কারণ, যুদ্ধ। ইরানে চলছে যুদ্ধের শেষ মুহূর্তের ফায়ারিং ড্রিল তথা মহড়া। হরমুজের চারদিকে এখন উড়ন্ত বারুদ ছুটছে, সামনে যাকেই পাবে জীবন্ত পুড়িয়ে মারতে চাইছে IRGC বাহিনী। আর কেউ যদি এই বারুদের ধারে কাছেও আসে, জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দেবে তেহরান। ভেনেজুয়েলার মতো ইরানেও তেলের জন্যই যুদ্ধের পথে পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন সেই তেল পরিবহনেই বড় বাধা হয়ে দাঁড়ালো তেহরান। কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে একেবারে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশেষ শক্তিশালী সেনাবাহিনীকেও মাঝে মাঝে এমন চড় খেতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনী বা নৌবাহিনীর শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে বলেছেন, যুদ্ধ জাহাজের চেয়েও বড় বিপদ হলো সেই অস্ত্র বা জাহাজকে ডুবিয়ে দিতে পারে ইরান। তবে সামরিক এই মারমুখী অবস্থানের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে। জেনেভায় জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোর জন্য একটি নতুন জানালা উন্মোচিত হয়েছে। তিনি এই আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও সাফ জানিয়ে দিয়েছেন যে যে কোনো আগ্রাসন মোকাবেলায় ইরান পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে, অর্থাৎ ইরানকে কেউ চাইলেই আক্রমণ করে রেহাই পাবে না, তার পাল্টা এবং সমুচিত জবাব দেওয়া হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেছেন, যদি এবং একই সঙ্গে খামেনিও করা হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই এলাকা থেকে তাদের জাহাজ সরিয়ে নেয় তাহলে কিন্তু এই জাহাজগুলোকে একেবারে পানিতে ডুবিয়ে দেওয়া হবে, অর্থাৎ পানিতে চুবিয়ে ফেলবে। ইরানের যে দৈত্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মার্কিন যুদ্ধ জাহাজকে বলা হচ্ছে, সেগুলো কিন্তু ডুবিয়ে ফেলার হুমকি দিয়েছে।
ইরান একই সাথে দুটি পথ খোলা রেখেছে। তারা একটিতে আলোচনার টেবিলে নমনীয়তা দেখাচ্ছে, আবার হরমুজ প্রণালী বন্ধ করে বুঝিয়ে দিচ্ছে যে কোনো আক্রমণ হলে বিশ্ব অর্থনীতিকে তারা পঙ্গু করে দিতে সক্ষম। সবচেয়ে বড় প্রশ্ন, আলোচনা কি তবে ভেস্তে গেছে? তথ্য বলছে চিত্রটা কিছুটা ভিন্ন। জেনেভায় ওমানি দূতাবাসের বাসভবনে চলা দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, কিছু মৌলিক নীতি বা গাইডিং প্রিন্সিপালস নিয়ে দুই পক্ষ একমত হয়েছে। যদিও ট্রাম্পের প্রশাসন এখনও ইরানের ব্যালিস্টিক মিসাইল ও আঞ্চলিক আধিপত্য নিয়ে কড়া অবস্থানে রয়েছে, তবে আলোচনার দরজা একদম বন্ধ হয়ে যায়নি। সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ পারমাণবিক আলোচনা শেষ হয়েছে। এরপর কড়া বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি একেবারে জানিয়ে দিয়েছেন, ইরান এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সীমারেখা অর্থাৎ রেড লাইন মানতে সম্মত হয়নি। প্রেসিডেন্ট যে নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছেন, ইরান এখনও তা মেনে নেওয়া বা সে অনুযায়ী অগ্রসর হওয়ার ইচ্ছা দেখায়নি বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক পথেই এই সকল সমস্যার সমাধান খুঁজতে আগ্রহী, কিন্তু প্রয়োজনে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন। কখন নেবেন এই আলোচনা সমাপ্ত হলে তা বিবেচিত হবে, অর্থাৎ কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বিকল্প পথ খোলা থাকতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সামরিক শক্তি প্রদর্শন করছে ইরানকে আলোচনার টেবিলে আরও চাপে রাখতে। ট্রাম্পের ভাষ্যমতে ইরান এখন চুক্তি করতে মরিয়া, কিন্তু তেহরানের শক্ত অবস্থান বলছে তারা কোনো শর্তহীন আত্মসমর্পণ করবে না। ইরান তাদের বিস্তারিত প্রস্তাব নিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্র দেখবে তাদের দাবি কতটা পূর্ণ হচ্ছে। যুদ্ধের মহড়া কি আলোচনার গতি বাড়াবে নাকি শান্তির সে সম্ভাবনাটুকু গুঁড়িয়ে দেবে, সে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। আগামী 2 সপ্তাহ হবে নির্ণায়ক। ইরান তাদের বিস্তারিত প্রস্তাব নিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্র দেখবে তাদের দাবি কতটা পূরণ হচ্ছে। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন তেহরানকে এক কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তবে রণতরীর এই হুঙ্কার কি শেষ পর্যন্ত যুদ্ধের দাবানলে রূপ নেবে নাকি আবারও কোনো কূটনীতির টেবিলের সমাধান মিলবে, সেই প্রশ্ন এখন সামনে আসছে। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন চুক্তি করতে মরিয়া, কিন্তু তেহরানের শক্ত অবস্থান বলছে তারা কোনো শর্তহীন আত্মসমর্পণ করবে না। এর মধ্যে হরমুজ প্রণালীতে কোনো ভুল পদক্ষেপে ঘটে যেতে পারে প্রলয়ঙ্কারী যুদ্ধ। যুদ্ধের মহড়া কি আলোচনার গতি বাড়াবে নাকি শান্তির সে সম্ভাবনাটুকু গুঁড়িয়ে দেবে, তার উত্তর এখন কেবল সময় দিতে পারে। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।